ওকে, রেকর্ডিং স্টার্ট হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন যেটা বলছিলাম সেটা হলো যে আমাদের প্রথমত 6.5 লাখ টাকার প্যাকেজের মানে গল্পটা শোনাচ্ছি। এটা হচ্ছে মেসফালা। মেসপালা কিন্তু অনেক বড় এরিয়া, এখান থেকে শুরু করে পুরো এরিয়া, হ্যাঁ। তো মেসপালার সবচেয়ে নিকটতম এরিয়াটা হচ্ছে ব্রিজ, মেসপালা ব্রিজের ভিতরের অংশটুকু বলা হয় মূল এলাকা। ছোট্ট এলাকা, খেয়াল করেন এতটুকু। এখন এগুলো সব বাড়িঘর ছিল এখানে, যা দেখা যাচ্ছে সাদা, সব বাড়িঘর সব ভেঙে ফেলে এখন একাকার করে ফেলছে। এই ছোট কিছু নির্দিষ্ট বাড়িঘর আছে এবং এইখানকার এই অংশটুকু এগুলা এগুলা কোনো হাজি থাকতে পারে না, এগুলো সব ভেঙে ফেলতেছে এখন, হ্যাঁ। আর হজের সময় সব গত বছর ভাঙা শুরু করছে। এখানে লিমিটেড কিছু হাজি। তো মূলত দূরত্বটা আমরা মাপি হলো একদম হারাম শরীফের সীমানা থেকে। ধরেন এই হলো সীমানা, এই যে স্কেলেটর, এখান থেকে মাপি আমরা। এখান থেকে যদি মাপি তাহলে আমার ব্রিজ পর্যন্ত হলো আমার এই প্রায় 800-850 মিটার, হ্যাঁ, যদি সীমানা থেকে মাপি। আচ্ছা, এখন এইটা হলো এটা। আর এখন যখন আমরা এই খালিটা দেখবো, এখানে তো কোনো বিল্ডিং নাই, এখানেও বিল্ডিং নাই, কিন্তু খেয়াল করছেন বিল্ডিং আছে হাতে গোনা 8-10টা বিল্ডিং এখানে আছে। এটার বাইরে যদি চিন্তা করি তাহলে আমার এইখান থেকে এই যে খালি জায়গা থেকে শুরু করে আমি যদি এই পর্যন্ত মাপি তাহলে আমার প্রায় 450 মিটার পর্যন্ত কোনো ভবন নাই, ফাঁকা। তাহলে আমরা বলতেছি যে 700 থেকে 800 মিটার, তার মানে এইখান থেকে ধরছি কিন্তু 700 থেকে 800 মিটার, কথা বুঝতে পারছেন? মানে এই আমাদের এই পর্যন্ত যে 750 মিটার, রাইট? এই পর্যন্ত ধরে আমরা মিলাইছি যে এইখান থেকে আমার যদি হোটেল হয় তাহলে আমাদের আসবে 6.5 লাখ টাকা থেকে শুরু। এটা গেল মক্কায়, ঠিক আছে। এবার আমরা মদিনা চলে যাই, তাহলে সুবিধা হবে নাকি? আচ্ছা, আমি এখন মদিনা চলে যাই। ওকে, মদিনায় মদিনায় চলে যাই। মদিনায় চলে আসলাম। মদিনার হলো মূলত সীমানাটা আমরা ধরি, এটাও ঠিক 700 থেকে 800 মিটার দূরত্ব ধরা হয়। কোত্থেকে ধরা হয়? একমাত্র মদিনা। খেয়াল করেন এখানে কোনো ভবন নাই, এ আগে বাঙালি পাড়া ছিল, হ্যাঁ, এগুলা কিছু নাই, সব ভেঙে ফেলছে, এগুলো সব ভেঙে ফেলছে, বিল্ডিং বানাচ্ছে, এগুলা ভেঙে ফেলছে, এগুলো সব এর মধ্যে। এটা হচ্ছে আপনার জান্নাতুল বাকি। শুধুমাত্র বিল্ডিং আছে এই কয়েকটা বিল্ডিং, হ্যাঁ, এই কয়েকটা বিল্ডিং। শুধু মদিনার আমাদের একমাত্র বেলাল মসজিদের এই উত্তর পাশে, দক্ষিণ পাশে কিছু বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলো, আর এখানকার কুবা রোডের কিছু বিল্ডিং আছে এখানে, হ্যাঁ। আমরা কি করছি এই প্যাকেজটার জন্য আমাদের এই হলো মসজিদের সীমানা। এখান থেকে আমরা যদি হেঁটে আসি তাহলে আপনি দেখেন, হেঁটে আসলে আমাদের যদি আমি এই পর্যন্ত ধরি তাহলে এখানে আমার 650 মিটারের কাছাকাছি, রাইট? আমাদের সীমানাটা হচ্ছে 700 থেকে 800 মিটার। তো সাধারণত আমরা এই মধ্যেই রাখি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কুবা রোডের দিকে। আর আরেকটা হলো যে না, বেলাল মসজিদের এই সাইডটাতে এখানে সুন্দর সুন্দর হোটেল আছে। তো ধরলাম যে আমি একটু দূরে চিন্তা করি, কথার কথা এখান থেকে আমি নিচ্ছি। এখান থেকে যদি দূরত্ব চিন্তা করি তাহলে এতে সোজা বেরোবো হাঁটা পথ, মানে রাস্তা দিয়ে ধরি, হ্যাঁ, যেদিক থেকে আমি বের হব। বের হলে আমার এদিক থেকে আবার ঘুরে আসলাম, এদিকে আসলাম, এদিকে ঢুকলাম। খেয়াল করেন এদিকে এসে এই সীমানা ঢুকলাম। এখানে কত? 875 মিটার, যদি ঘুরে 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 যাই। বাট এদিকটা তো আমরা পছন্দ আপাতত করছি না, টার্গেট হচ্ছে আমাদের এই অংশটাতে। তো দুইটা অংশ হচ্ছে মূলত ইকোনমি জোনের থাকার একটা অবস্থান, ক্লিয়ার? তার মানে আমাদের 700 থেকে 800 মিটার হয় কুবা রোড অথবা বেলাল মসজিদের পিছনের অংশটা একটাই। এখানে বিল্ডিং বলতে এগুলো ভালো বিল্ডিং না, এইখান থেকে বিল্ডিং শুরু, এগুলো সব হোটেল টাইপের বিল্ডিং, ওকে। এরপর আমরা চলে যাচ্ছি মক্কা শেষ করে, মানে এরপর আরেকটা পার্ট হচ্ছে আজিজিয়া, যেখানে আমরা হজের আগে কয়েকটা দিন থাকবো, ঠিক আছে। এটার প্ল্যানিংটা হচ্ছে আমাদের এই আজিজিয়ার এই হলো মিনা জামারা, যেখান থেকে পাথরটা মারবো আমরা আগামী 3-4 দিন, মানে হজের 5 দিনের মধ্যে 3 দিন। আমাদের অবস্থানটা মূলত নির্ভর করে এই অংশের মধ্যে, এই জামার ঠিক পাশের এরিয়াটা, এই অংশের মধ্যে, এই এরিয়ার মধ্যে আমরা চিন্তা করি, অথবা আমাদের ঠিক পাথর মারার সামনে এই অংশটা আমরা চিন্তা করি, যেটাকে আমরা বলতেছি শীর্ষা অথবা আজিজিয়ার, কিন্তু এদিকে না, এই অংশে না। অর্থাৎ যে অংশটা আমাদের জন্য কমফোর্ট হয়, পাথর মারতে সহজ হয়। এইখান থেকে পাথর মারার দুইটা রাস্তা, একটা হচ্ছে এই রাস্তায় দিয়ে ধরে যে সিদ্দি স্ট্রিট, দেখেন সিদ্দিকি স্ট্রিট, এইটা ধরে এইখানে একটা এসকালেটর আছে, এই যে এসকালেটর, ওকে। এদিক দিয়ে সোজা আপনি একদম স্ট্রেট রাস্তা দিয়ে আপনি এখানে ঢুকে যেতে পারবেন, এই জামারে ঢুকে যেতে পারবেন। এটা অন ফুট, এখানে গাড়ির কোনো ব্যবস্থা নাই, হ্যাঁ।
আবার এদিক থেকে একটা রাস্তা আছে, এইখান থেকে এসে এই রাস্তার মধ্যে এই যে দেখেন এখানে এসকেলেটর আছে, পেয়েছেন? এইখানে রাস্তা দেখা যাচ্ছে না? এখান থেকে আসলে মূলত এই পর্যন্ত যখন আমরা আসি তখন আমাদেরকে বাসে করে নিয়ে চলে যায় একেবারে এই যে টানেলের মুখে, এই যে টানেলের মুখ, রাইট? এইখান থেকে কিন্তু আমরা মূলত জামারে পাথর মারতে যাই। এখান থেকে অল্প একটু দূরত্ব, এখান থেকে হলো যদি মেপে দেখাই তাহলে আমার হলো এখান থেকে হলো 550 মিটার জামারায় একদম মানে প্রথম জামারের মধ্যে, হ্যাঁ, প্রবেশ করতে। তো সব মিলাইয়া আমাদের টোটাল এই জায়গাটাতে জামারা থেকে আমাদের মানে যে হোটেলটা আমরা রাখবো বা যে বিল্ডিংটাতে রাখবো এখানে আমাদের দূরত্ব হচ্ছে গাড়ি বাদ দিয়ে 1 ফুট 1 থেকে 1.5 কিলোমিটার, খুব একটা বেশি না। এই জন্য আমরা এই জায়গাটাকে পছন্দ করি, চেষ্টা করি এই জায়গার মধ্যে বিল্ডিংটা নেওয়ার জন্য, অথবা এই মানে এমন একটা স্পেসে নেওয়া যাতে করে মেনে আমরা সহজে প্রবেশ করতে পারি। কিন্তু এই জন্য এইরকম না যে অনেকে আছে যে দূরের এই সমস্ত জায়গায় নেয়, এই সমস্ত জায়গায় নেয়, এরকম এগুলাতে না। আমাদের সব আমাদের অফিসও কিন্তু এইখানে, আমাদের মক্কার অফিসও এই জায়গাটাতে। তো এই হলো মোটামুটি প্ল্যান। সেটা হচ্ছে প্রথমে আমরা নিয়ে যাব মদিনায়। আমাদের এইবার ট্যুর প্ল্যান হচ্ছে প্রথমে চলে যাবে মদিনায়। মদিনায় আমরা যাব হচ্ছে 25শে জিলকদ থেকে 4 জিলহজ পর্যন্ত, হ্যাঁ? ঠিক আছে? এখানে আমরা থাকবো 8 থেকে 9 দিন। ক্লিয়ার? ওকে। এরপরে আমি এটা বন্ধ